রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে, চলো রথ দেখতে যাই। রাজা বললে, আচ্ছা। ঘোড়ার শাল থেকে ঘোড়া বেরোলো, হাতির শাল থেকে হাতি। ময়ূরপঙ্খী যায় সাড়ে সাড়ে, আর বল্লম হাতের সাড়ে সাড়ে সিপাই শান্ত্রী। দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। কেবল বাকি রইল একজন। রাজবাড়িতে ছাটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে, ওরে তুই যাবি তো আয়। সে হাত জোড় করে বললে, আমার যাওয়া ঘটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে, ওকেও ডেকে নিও। রাস্তার ধারেই তার বাড়ি। হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে, ওরে দুঃখী, ঠাকুর দেখতে যাবি, চল। সে হাত জোড় করে বললে, কত চলব? ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছাই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে, ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে, সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে, তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? দুঃখী বললে, ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসে। মন্ত্রী বললে, তোর দুয়ারে রথের চিহ্ন কই? সে বললে, তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে, কেন বলতো? সে বললে, তিনি যে আসেন পুষ্পক রথে। সে বললে, কইরে সেই রথ? দুঃখে দেখিয়ে দিলে, তার দুয়ারে দুপাশে দুটি সূর্যমুখী ফুটে আছে।